কুণাল ঘোষের মতন। বড় কঠিন জায়গায় ফেলে দিলে। শুভেন্দু 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 এই প্রশ্নের উত্তর বলা তো মুশকিল। না, দিলীপ। তবে আমার মনে হচ্ছে তোমরা যা প্রশ্ন করছো রাজনৈতিক, এটা বাদ দিয়ে অন্য কোনো প্রশ্ন করলে আমার উত্তর দিতে সুবিধা হয়। না বান্টি তো অবশ্যই খাবে। আমাকে বিপদে ফেলো না। মানে টাকা যে বেশি দেবে তার জন্য তাকে ভোট দাও। হ্যাঁ, যতই দাও শুধু চাই, নিজের কাজের বেলা কিছু নাই। তাহলে সেটাই করবো। হ্যাঁ, মানে কোনো ভুল নেই তো বলছে এটাতে। আমার নিজের লাভ তো আর কোনোভাবেই নেই, ওই টাকাটাই পাচ্ছি, আর তো কিছু পাচ্ছি না। 90, 95, 1, ওকে 1,10,000। ভিডিওতে দেখানো সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব। এটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। লোকসভা, বিধানসভা, পৌরসভা কিংবা নিদেন পক্ষে পঞ্চায়েতও নয় যে এখানে তাদের মত প্রকাশে বাধা দিয়ে আমরা চাল, বালি কিংবা কয়লা ঝেড়ে দিতে পারবো। তাই আমাদের বিশ্বাস এখানে অন্তত মানুষকে স্বাধীনভাবে মত প্রকাশ করতে দেওয়া উচিত। হ্যালো গাইস, আমি দি আম আদমি আজ চলে এসেছি লন্ডনের ভিক্টোরিয়া হাউস, কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। আজ বন্ধু দিবস, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। মানে আজকে নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্প আর অভিষেকের সাথে শুভেন্দুর বন্ধুত্ব কতটা খাঁটি সেটা প্রমাণের দিন আর কি। তো আমি আম আদমি, এই শহরের আম আদমিদের 5টা বন্ধুত্ব নিয়ে প্রশ্ন করব, দেখব বন্ধুত্বটা তাদের কাছে ঠিক কীরকম। চলে আসুন আমার সামনে। কুণাল নাকি শুভেন্দু, কে সেরা বন্ধু? কুণাল ঘোষের মতন। বড় কঠিন জায়গায় ফেলে দিলে। শুভেন্দু শুভেন্দু শুভেন্দু। এই প্রশ্নের উত্তর বলা তো মুশকিল। না, এই দুজনের একজনের মতো বন্ধু হওয়া উচিত নয়। আমি যদি বলি শুভেন্দু এবং কুণাল কারো মতোই নয়, আমার মনের মতো কারো হওয়া দরকার। মানে এটা একটা কারণ আছে, কুণাল ঘোষের মতন হওয়ার কারণ হচ্ছে যতই অপমান হোক লেগে থাকো, ছেড়ে যেও না। ক্লিয়ার না ভেজাল আছে? আমার মনে হয় বন্ধু হওয়া উচিত জলের মতো, আকাশের মতো, যাদের মনের মধ্যে কোনো স্বার্থপরতা নেই, শুধুই আছে প্রকৃতির মতন রং এবং খেলা। বন্ধুর মেন কি সেটাই হওয়া উচিত, দরকারে পাল্টি খেয়ে যেতে পারে। ব্যালেন্স করে তো চলতেই হবে জীবনে। তাই জন্য শুভেন্দু বেটার, তাই তো? মন থেকে এটা মানে ভালো কেস তো বন্ধুরা খাওয়াবেই, কিন্তু ছেড়ে যাবে না, তাই যাবে না, সেটা হচ্ছে একদম। যেমন মিঠুন চক্রবর্তী, মিঠুন চক্রবর্তী ব্যালেন্স করে চলছে। ব্যালেন্স তো অবশ্যই অবশ্যই। এখনের সময় কেমন বন্ধু পাওয়া যায়? ডোনাল্ড ট্রাম্পের মতো নাকি মোহাম্মদ ইউনিসের মতো? আর তাহলে বলো ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পই। ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প কি ইউনুক, যেই আপনি বলুন না কেন যাদেরই কথা, তো সেই রকম মানুষ তো আছেই, তার সাথে সাথে ভালো মানুষও আছে। শুধুমাত্র এই খারাপ মানুষ নিয়ে গোটা দুনিয়াটা ছেয়ে গেছে এমনটা নয়। চলে এক কাম কর, 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। একটা গ্র্যাভিটি নিয়ে থাকতে হবে তোমাকে। কিন্তু পেছন থেকে যে কেস খাওয়াচ্ছে, হোক সেটা আর কি, মানে বন্ধু মানে কেস খাওয়াবে, তাই তো? মানে বন্ধু মানে কেস খাওয়াবেই, সেটা খুব স্বাভাবিক। বিদেশি ফরেনার। ও ফরেন ফ্রেন্ড পাওয়া যাবে, তাই তো? ফরেন বন্ধু। আচ্ছা, बड़ा हरामी हो बेटा। আপনার বন্ধু ভোটে দাঁড়িয়েছে, তাকে ভোট দিলেই আপনি পেয়ে যাবেন মাসিক 1500 টাকা ভাতা আর সঙ্গে পুজোর সময় 1,10,000 টাকা বোনাস। টাকার জন্য বন্ধুকে ভোট দেবেন? পারলাম না। এবার বন্ধুত্বর দিক দিয়ে যদি বলা হয় বন্ধুকে ভোট দেবো না, ও তো বন্ধুত্ব রাখেনি, ও তো টাকার জন্য ভোট চায়। টাকার জন্য ভোট চাইছে, তাহলে যে বেশি দেবে তখন তাকেই দেবো। कोई तरीका है भीख मांगने का? না, ভোটটা তো আমি দিতে গেলে তো বন্ধু দেখতে পারবেন আমি কাকে দিচ্ছি। না, প্রথমত আমার যে বন্ধু হবে বা যে কোনো মানুষই হোক না কেন, সে আমার বন্ধু হোক বা যাই হোক না কেন, আমি কারোর কাছ থেকে আর্থিক কোনো সহযোগিতা চাই না। কারণ আমি নিজে একা কাজ করব এবং স্বাধীনভাবে বাঁচব, এই রকম ভাবনা চিন্তার পক্ষপাতী। আমি কারোর কাছ থেকে কোনো অনুগ্রহ দান চাই না। तुमसे ना हो पाएगा। ওটা তো আমি আমার যাকে মনে হবে তাকে তার সুইচি টিপবো। বন্ধু যদি নিঃস্বার্থভাবে দাঁড়ায় এবং জনস্বার্থে কাজ করে, আমি আছি তার পাশে, না হলে নেই, তাই তো? না হলে নেই। সে বন্ধু হলেও কোনো মার্সি নেই। না কোনো মার্কস নেই, নিজের বাড়ির লোক হলেও মার্কস নেই। আর আমি দেবে সেটা নাও নিতে পারি, নিতেও পারি, সেটা ব্যক্তিগত ব্যাপার। মানে টাকা যে বেশি দেবে তার জন্য তাকে ভোট দাও। হ্যাঁ, যতই দাও শুধু চাই, নিজের কাজের বেলা কিছু নাই। তাহলে সেটাই করবো। হ্যাঁ, মানে কোনো ভুল নেই তো বলছে এটাতে? আমার নিজের লাভ তো আর কোনোভাবেই নেই, ওই টাকাটাই পাচ্ছি, আর তো কিছু পাচ্ছি না। 90, 95, 1, ওকে 1,10,000। আপনার বন্ধুরা ঘাটাল মাস্টার প্ল্যানের মতো প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করেছে বেশি, নাকি কলকাতা এখন লন্ডনের মতো বাতেলাবাজ? হ্যাঁ, আমার জীবনে 1-2 তো পড়েছে। কলকাতা লন্ডন বাতেলাবাজ বন্ধু অনেক বেশি। না, কথা দিয়ে কথা রাখে, আবার কোনো সময় রাখে না। নাম বলতে পারবো না। নাম বলার দরকার। হ্যাঁ, মানে এরকম বন্ধু প্রচুর আছে জীবনে, তাই তো? আমার 72 বছর বয়সে এরকম পাল্লাই তো পড়েছি কয়েকবার। গার্লফ্রেন্ড আছে, এবার মাঝে মাঝে। আর আমরা সিঙ্গেল আছি, আমরা যখন তখন চলে আসি। অনেক বেশি, মানে ওটা তো ঠিক আছে, চলো একটা বললো হলো না, হতেই পারে,
মিসঅ্যাপ প্ল্যান করে ক্যান্সেল করে হতে পারে, সেটা খুবই নর্মাল। কিন্তু এটা বেশি যে এটা হয়ে গেছে ভাই, ওটা হয়ে গেছে, এটা বেশি, অনেক অনেক। আপনার বন্ধু আপনার জন্য দেবাংশুর মতো লোকের ঘরের দুয়ারে শুয়ে পড়তে পারে, নাকি দিলীপ কাকুর মতো যখন তখন পাল্টি খেতে পারে? দিলীপ। তবে আমার মনে হচ্ছে তোমরা যা প্রশ্ন করছো রাজনৈতিক, এটা বাদ দিয়ে অন্য কোনো প্রশ্ন করলে আমার উত্তর দিতে সুবিধা হয়। পাল্টি খাবে অবশ্যই দিলি, না পাল্টি তো অবশ্যই খাবে। এই দুজনের মতন বৈশিষ্ট্য সম্পন্ন মানুষ চারিদিকে ছড়িয়ে আছে, এটা মিথ্যে নয়, কিন্তু তারপরেও ভালো বন্ধু আছে। বড্ড বকে। পাল্টি খাবে বলছেন, তাহলে দিলীপ কাকু একটা ভুল কাজ করেনি, তাই তো পাল্টি খেয়ে? তো এখন অনেক দূর, মানে প্রেমেই পাল্টি খাচ্ছে, বিয়ের পর কতটা হবে। তো আমাকে বিপদে ফেলো না। আমি কি কাউকে গালি দিয়েছি, কাহার বিরুদ্ধে বলতেছি?